আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 61 নং আয়াতে বলেন, ওয়া ইযা কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা। ওয়া ইজ আর যখন, কুলতুম তোমরা বলেছিলে, ইয়া মুসা হে মুসা, লান নাসবির যে তোমরা ধৈর্য ধারণ করতে পারবে না, আলা তাআমি ওয়াহিদিন একই খাদ্যের উপর তোমরা সবর করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। ফাদউ লানা রাব্বাকা, ফাদউ তোমরা বলেছিলে, হে মুসা তোমরা মুসা আলাইহিস সালামকে বলেছিলে যে ফাদউ প্রার্থনা করো, লানা আমাদের জন্য, রব্বাকা তোমার আপনার প্রতিপালকের নিকট। হে মুসা তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো। কি প্রার্থনা করো? ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, ইখরিজু লানা তিনি যেন আমাদের জন্য উৎপন্ন করে, মিম্মা তুমবিতুল আরদু যা জমিন থেকে উৎপাদন হয় সেই বস্তু যেন তিনি আমাদের জন্য উৎপাদন করে। মিম বাকলিহাম ওয়া কিসাইহাম, মিম বাকলিহা অর্থ হলো শাক সবজি, ওয়া কিসাইহা অর্থাৎ শশা বা কাকর, ওয়া ফুমিহা এবং গম, ওয়া আদাসিহা আর গম এবং আর তাদের জন্য মুসুর ডাউল, আদাসিহা অর্থাৎ মুসুর ডাউল, ওয়া বাসালিহা এবং পেঁয়াজ। কলা মুসা আলাইহিস সালাম বলেন, আতাসতাবদিলুনাল্লাযী, তোমরা কি পরিবর্তন করতে চাও, লাজি যা, হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়রুন, উত্তম বস্তুকে মন্দ বস্তুর সাথে তোমরা কি পরিবর্তন করতে চাও? ইহবিতু মিসরান, ইহবিতু তাহলে তোমরা নেমে যাও, মিসরান মিশর শহরে, অথবা কোন জনপদে, অথবা কোন নগরীতে। ফাইন্না লাকুম নিশ্চয়ই এটি তোমাদের জন্য, মা সাআলতুম যা তোমরা চেয়েছিলে, যা তোমরা চেয়েছিলে এটি তোমাদের জন্য, তোমরা এই শহরে বা জনপদে বা নগরীতে নেমে যাও। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাম, ওয়াদুরিবাত এতবার তাদের উপর পতিত হলো, ওয়াদুরিবাত আলাইহিম তাদের উপর পতিত হলো, জিল্লাতুন লাঞ্ছনা, ওয়াল মাসকানাতা, ওয়াল মাসকানাতু আর অর্থ হলো দরিদ্রতা, ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ এতপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্রোধের পাত্রে তারা পতিত হলো। বিআন্নাহুম কানু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যালিকা এইভাবে, বিআন্নাহুম নিশ্চয় তারা, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক আর তারা নবীদেরকে বিনা অপরাধে হত্যা করত।
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর এই শাস্তি অবতীর্ণ করেন। আল্লাহ রব্বুল আলামিন এত আয়াতে তাফসিরে কাসিরে বলেন, বনি ইসরায়েলের অকৃতজ্ঞতা। ইমাম ইসমাইল ইবনে কাসির বলেন, আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মান্না ও সালোয়া নামক জান্নাতি খাদ্য দান করেছিলেন। এগুলো ছিল অত্যন্ত উত্তম ও সম্মানজনক রিজিক, কিন্তু তারা এতে সন্তুষ্ট না হয়ে পৃথিবীর সাধারণ শাকসবজি, ডাল, পেঁয়াজ ইত্যাদি চাইতে শুরু করে। এতে তাদের নাফরমানি ও অকৃতজ্ঞতা প্রকাশ পায়। এক ধরনের খাদ্য ধৈর্য ধরতে পারবো না, তারা এই কথা বলেছিল, যেমন লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদ। তারা বলেছিল একই ধরনের খাদ্য বা খাবার প্রতিদিন খেতে তাদের ভালো লাগছিল না, অথচ আল্লাহর দেওয়া খাদ্য ছিল উত্তম ও বরকতময়। ইবনে কাসির বলেন, মানুষ যখন আল্লাহর নিয়ামতের কদর করে না, তখন সে নিকৃষ্ট জিনিসের দিকে ঝুঁকে পড়ে। তারা কি কি খাবার চেয়েছিল? আয়াতে উল্লেখ খাদ্যসমূহ, যেমন বাকলিহা শাকসবজি, কিসাইহা শশা, ফুমিহা গম বা রসুন, দুইটি মতই রয়েছে। ইবনে আব্বাসের মতে তারা গম চেয়েছিল, অন্যান্যদের মতে রসুনও চেয়েছিল, অর্থাৎ দুইটি অভিমত রয়েছে। আদাসিহা, আদাসিহা অর্থ হলো মসুর ডাউল। বাসালিহা পেঁয়াজ, অর্থাৎ ফুমিহা শব্দের ব্যাখ্যা ইবনে কাসির উল্লেখ করেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এক বর্ণনায় ফাউমুন এর অর্থ হলো গম বলা হয়েছে, আবার কেউ কেউ রসুন অর্থও করেছেন। মুসা আলাইহিস সালাম এর বাদশনা, যেমন মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা কি উত্তমের পরিবর্তে নিকৃষ্ট বস্তু নিতে চাও? অর্থাৎ আল্লাহর দেওয়া আসমানি খাদ্য ছেড়ে সাধারণ খাদ্য চাওয়া ছিল নিচু মানসিকতার পরিচয়। কোন নগরে নেমে যাওয়া, মুসা আলাইহিস সালাম বলেন, ইহবিতু মিসর। কোন শহরে গেলে তোমরা এসব সাধারণ খাবার পাবে, কারণ এগুলো তো দুনিয়ার সর্বত্রই পাওয়া যায়। ইবনে কাসির বলেন, এখানে মিসর দ্বারা নির্দিষ্ট মিসর দেশও হতে পারে, আবার সাধারণ কোন জনপদ বোঝানো হতে পারে। কেন তাদের উপর লাঞ্ছনা চাপানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতা ওয়াল মাসকানাতাম। অর্থাৎ তাদের উপর অপমান ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হয়। ইবনে কাসির ব্যাখ্যা করেন, আল্লাহর অবাধ্যতার কারণে তারা অপমানিত হয়েছিল। নবীদের হত্যা ও আল্লাহর আয়াত অস্বীকার ও সীমালঙ্ঘনের কারণে আল্লাহর গজব নেমে আসে। নবীদের হত্যা আয়াতে বলা হয়েছে, ওয়ায়াকাতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। অর্থাৎ তারা অন্যায়ভাবে বহু নবীকে হত্যা করেছিল। এটি ছিল বনি ইসরায়েলের জঘন্য অপরাধ সমূহের একটি। শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নিয়ামতের কদর না করা জরুরি। আল্লাহর নিয়ামতের কদর করা অতি জরুরি। কদর না করলে আল্লাহর গজব নামতে পারে। নাফরমানি মানুষকে অপমানের দিকে নিয়ে যায়। আসমানি ও দ্বীনি বিষয়কে দুনিয়ার বিষয়ের উপর প্রাধান্য দিতে হবে। নবীদের অবমাননা ও বিরোধিতা অত্যন্ত ভয়াবহ গুনাহ। কৃতজ্ঞতা আল্লাহর গজব ডেকে আনে, অর্থাৎ অকৃতজ্ঞতা আল্লাহর গজব ডেকে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন।